আব্বা, আমাদের দেশে তো কানাডার এম্বাসি নাই। ইন্ডিয়া যায় কানাডার এম্বাসি ফেস করা লাগবে। সবকিছু ঠিক থাকলে ওই দেশ থেকে আমাকে কানাডা পাঠাই দেবো। ইন্ডিয়াতে তো কিছু খরচ আছে। এই 1,80,000 টাকা লাগবে বলে। টাকাটা দেও, আমি অফিসে যাই জমা দিয়ে আসি। এই কইলে তুই অগ্রিম একটা টেহাও লাগবো না। নীতি নীতি তো তুই 3-4 লাখ টাকা নিয়ে হারছা, এখন তো আবার কইতেছা 1,80,000 টাকা লাগবে। তুই যে কি করতেছা আমি তো কিছু বুঝতেছি না। আব্বা, এই টাকাটা তো আর এজেন্সি আলাদা নিতেছে না, এটি তো আমারই খরচ। একটা দেশে আমি যামু, থাকুম, খামু, একটা খরচ আছে না। আর এই টাকাগুলো তো 10 লাখ টাকার ভিতরেই। এত টাকা যখন দিছি এটি না দিয়ে তো আর উপায় নাই। আল্লাহর রহমতে তুই যদি যাইতে পারোস তাইলে তো আমাকে দিন ঘুরবই। হ আব্বা, ওই দেশে আমি যাই সুজায় দাঁড়ায় তোমারও নিয়ে যাবো। স্যার, আপনারা যে 1,80,000 টাকা দিতে বলছিলেন, ওই টাকাটা তো আমি জমা দিছি। এখন আমার কোয়ারেন্টাইনের ডেট কবে, ফ্লাইটের ডেট কবে? আচ্ছা, দেখতেছি আমি, দাঁড়ান। হ্যাঁ, এই মাসে 28 তারিখ আপনার কোয়ারেন্টাইন ডেট। আপনি 7 দিন ওখানে থাকবেন, তারপর ইন্ডিয়া চলে যাবেন। ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করে ডিরেক্ট কানাডা। 28 তারিখ? তাহলে কি স্যার আমি সরাসরি হোটেলে চলে যাব? না, আপনি 28 তারিখ সকালে প্রথমে আগে অফিসে আসবেন। কিছু পেপারস আছে, আপনি সেইগুলো নিয়ে হোটেলে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার।